لا सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। মহান রবের কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রবে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র কর্মস্থলীর পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রবে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিচ্ছেন, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা যদি এই সুযোগটা না করে দিতেন, হয়তো আজকের দিনের ফজরের নামাজ, অথবা যারা ফজরের নামাজ পড়ে নাই, এশারের নামাজ, অথবা যারা পুরো নামাজই পড়ে না, নামাজ ছাড়াই আজকে তাদেরকে মৃত্যুবরণ করতে হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াতে রেখেছেন, আবার শুকরিয়া আদায় করার মতো তৌফিক দিচ্ছেন জুমায় নিয়ে আসার জন্য, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করছেন। আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এর নাম হলো ঈমান। এর নাম কি ভাই? ঈমান। আরবি শব্দ। ঈমান আমরা বলতে বলতে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু আর ঈমানটা আরবি শব্দ। কি শব্দ? ঈমান। অর্থ বিশ্বাস। অর্থ কি? বিশ্বাস। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথার যে আওয়াজ, ওই আওয়াজটা আমরা শুনি নাই, এরপরও আমরা বলি আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, আমাদেরকে খাওয়ান। যুগে যুগে আল্লাহর এই নামটা শেখানোর জন্য আল্লাহ তাআলা তার নির্বাচিত ব্যক্তিদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন। একদম সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নির্বাচিত যে ব্যক্তিকে প্রেরণ করছিলেন তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা। হ্যাঁ, সমস্ত মানুষের সাইয়্যিদ আবুল বাশার, যিনি সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সর্বশেষ আল্লাহ তাআলা যাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন আল্লাহর নামটা শিক্ষা দেওয়ার জন্য, তার নাম তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, পৃথিবীর মধ্যে যদি আমরা কোনো একটা মজলিস করি, মাহফিলের আয়োজন করি, ওই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই কথা বলে, কিন্তু সর্বশেষ যিনি কথা বলেন আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে আমরা প্রধান বক্তা বলি। কি বলি বলেন? প্রধান বক্তা বলি। তো প্রধান বক্তা আলোচনা করার পরে আর কি কোনো বক্তা আলোচনা করে? আলোচনা করলে মানুষ শোনে। এই জন্য আমাদের দেশে এখন কি হয়ে গেছে, জানে যে মাহফিল কমিটি এর মধ্যে যাকে প্রধান অতিথি দিচ্ছে অথবা সভাপতি দিচ্ছে তার কথা কেউ শুনবে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, তো এখন কি করা যায়? এখন আমাদের মাহফিল আয়োজক যারা আছে তারাও চালাক হয়ে গেছে। এখন তারা প্রধান বক্তার আগে, সবাই প্রধান বক্তার বয়ান শুনতে আসে, তো এখন প্রধান বক্তার আগে প্রধান অতিথি বলে যে আপনি 2-4টা কথা বলে ফেলুন। কারণ আপনি এখন যদি কথা না বলেন আপনার কথা বলতে পারবেন না, আপনি কথা বললে মানুষ কথা শুনবে না। তো প্রধান বক্তা বসার আগে প্রধান অতিথি বা বিশেষ মেহমান থাকলে দু একটা কথাবার্তা বলে, বলার পরে কি বলে যে এখন আপনাদের সামনে প্রধান বক্তা কথা বলবে, আমি বেশি কথা বলবো না, শুধু দিয়ে একটা কথা বললাম। হ্যাঁ, আপনারা সবাই প্রধান বক্তার কি শুনেন? আলোচনা শুনেন। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক মহা সম্মেলনটা সাজাইলেন এবং একদিন শুরু করলেন। প্রধান আলোচক পরে আনলেন, প্রথম থেকে আলোচক হিসেবে আনলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই পৃথিবী নামক মহা সম্মেলনের প্রথম আলোচক কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর ধারাবাহিক আলোচনা চলতে থাকলো আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে, হ্যাঁ, নির্বাচিত বক্তাদের মাধ্যমে আল্লাহ তাআলার যে দিন, আল্লাহ তাআলা যে পরিচয় সবাইকে জানাইলেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন প্রধান বক্তা নির্বাচন করলেন যার ব্যাপারে আল্লাহ স্বয়ং কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন। 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন যে আমি যখন আমার এই নবীকে প্রেরণ করব তখন তোমরা তাকে স্বীকৃতি দাও কিনা। যদি তোমরা থাকাকালীন সময়ে এই নবী চলে আসে, তোমরা তার ধর্ম মেনে নিবা, এই স্বীকৃতি কি তোমরা দাও?
তখন তারা সবাই বললো কলু আকরারনা, আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। আমরা থাকাকালীন যদি এই প্রধান চলে আসে, হ্যাঁ, শেষ নবী চলে আসে, আমরা তাকে মেনে নিই। আল্লাহ তালা এই স্বীকৃতি নবীদের থেকে অনেক আগে নিয়ে গেছেন। আল্লাহ তালা সর্বশেষ নবীকে প্রেরণ করলেন। এর একটু আগে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন ওই প্রধান অতিথির মতো, যে আমি যে সর্বশেষ নবীকে প্রেরণ করবো তার সুসংবাদ দিয়ে আসি। তো তিনি এসে বলছিলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি এমন একজন ব্যক্তির, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। তিনি আসবেন এবং তোমাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আমরা জানি ৬৩ বছর জিন্দেগি, ২৩ বছর সময় পেয়েছিলেন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মূল কথা মূল আলোচনা করার জন্য তিনি ২৩ বছর সময় পেয়েছিলেন। এই ২৩ বছর সময়ের পুরো সময়টাকে তিনি কাজে লাগাইছেন। হ্যাঁ, দিনের বেলা সারাদিন মানুষের ধারে ধারে পারে পারে যাইতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম করবে। যুগে যুগে নবীদের, সমস্ত নবীদের এটাই দাওয়াত ছিল। নামের শেষে পরিবর্তন হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসার সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কিন্তু প্রথম যে অংশটা লা ইলাহা, এই অংশ কি পরিবর্তন আছে ভাই? এই অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। যুগে যুগে সমস্ত নবীরা সেই কথাটা বলছি, ইয়া আইয়ুহান নাস, মানুষ কুলু, তোমরা বলো লা ইলাহা তুফলিহুন, তোমরা সফল কাম করেছো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে ১০০০ কোটি মাইল দূরে রাখবো, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর আমি আল্লাহ যদি জান্নাতের মধ্যে প্রবেশ করাই, সেটাই হবে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। এর আগে মানুষের কোনো সফলতা নাই। আছে সফলতা? যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারলাম না, জাহান্নাম থেকে মুক্তি পেলাম না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো সফলতা আছে? নাই তো। আমি যা করতেছি, যে লাইফ স্টাইল এখন আছে, এটা কতক্ষণ থাকবে গ্যারান্টি নেই। কতক্ষণ ভালো থাকবো, কতক্ষণ খারাপ থাকবো, কোনো গ্যারান্টি নেই। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তার আলোচনার মাধ্যমে পৃথিবী নামক যে মহাসম্মেলন, ওই মহাসম্মেলন ঘুষায় ফেলছেন, সমাপ্তি ঘোষণা করে ফেলছেন। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত আপনাদের শোনাছিলাম না? আল্লাহ তাআলা বলতেছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, আমাদের পরিবেশের শেষ বক্তা। তো শেষ বক্তা যখন আলোচনা শেষ করে দেয়, দোয়া দুরূদ পড়ায়া যখন আলোচনা শেষ করে দেয়, তখন মাহফিল ভাঙার জন্য শুধু মানুষগুলো উঠে চলে যায়। মানুষগুলো যেতে আর প্যান্ডেলের কাপড়পত্র নামাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। আল্লাহ রসুল শেষ নবী এতটুকুই বলে গেছেন যে আমি শেষ, আমার পর আর কোন নবী আসবে না। এখন পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় নেই। মিম্বরে দাঁড়ায়া আল্লাহ রসুল দুইটা আঙ্গুলে একসাথে তুললে আল্লাহ রসুল বলতেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, এভাবে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল দুইটা আঙ্গুল এভাবে করে বলতেছে, দেখো আনা ওয়াসসাআতু, আমি এবং ওয়াসসাআতু তো কিয়ামত। আল্লাহ রসুল বলতেছেন আমি এবং কিয়ামত কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের মতো। দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, ঠিক আমি এবং কিয়ামতরা এতটা কাছাকাছি। হ্যাঁ, তো এতটা কাছাকাছি। এখন যে কোনো সময় আল্লাহ তাআলা কিয়ামত করে দিবেন, পৃথিবী শেষ হয়ে যাবে। এর আগ পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত মানুষের একটা ধারণা ছিল শেষ নবী আসবে। শেষ নবী চলে আসছে, এখন চলে যাওয়ার সময়। এখন শুধু দুনিয়া কিভাবে ধ্বংস হবে ওই বিষয়টারই সময়, আর কোনো কিছু না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসেও আমাদের নবীর যে দাওয়া ছিল, আমাদের নবীর যে দ্বীন ছিল, ওই দ্বীনেরই দাওয়াত দিবেন। আলাদা কোনো নবুয়তের দাওয়াত না। আমাদের নবীর ধর্ম দিয়ে তিনি প্রচার প্রসার করবেন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হয়ে গেলে কেমন হবে? আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। তারা অবাক হবেন। ১৭ নম্বর পারার একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার একদম প্রথম আয়াত দিয়ে পৃথিবীর অবস্থাটা কেমন হতে পারে, কিয়ামতের সময় যে জালজালা শুরু হয়ে যাবে, এর ভয়াবহ অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, প্রথম বলতেছেন যে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, এখানে কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলে নাই। অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু কিছু কিছু জায়গা আছে, আপনাদেরকে আমি একটা বিষয় বলি, আপনারা নিজেরা বুঝবেন। কিছু কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে শুধু মুমিন না, তখন মুমিন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই এক হয়ে যায়। আপনারা নদীর মধ্যে ভ্রমণ করছেন কিনা কখনো? যখন জাহাজের মধ্যে থাকছেন বা নৌকার মধ্যে থাকছেন, আর বাতাস, প্রচন্ড বাতাস আসছে, শুরু হয়ে গেছে, মনে করেন পানি, বড় বড় ঢেউ আসতেছে, যে কোনো মুহূর্তে জাহাজটা ডুবে যেতে পারে, নৌকাটা ডুবে যায় যায় অবস্থা। তখন হিন্দু, বৌদ্ধ, মুসলমান নৌকার মধ্যে যারা থাকে সবাই কি বলতে থাকে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কি বলে বলেন? আল্লাহ বাঁচাও। এবং শুনছেন কিনা আপনারা? মানে তখন কিন্তু আর কে, মানে মুসলমান বলবে আল্লাহ বাঁচাও, হিন্দু বলবে ভগবান বাঁচাও, আর একজন বলবে এমুকে বাঁচাও, তেমুকে বাঁচাও, কোনো কিছু মুখে আসে না। একমাত্র মুখে কি আসে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ ঠিক, আল্লাহ বলতেছেন যখন কিয়ামতের জালজালা শুরু হয়ে যাবে, তখন মানুষের মধ্যে আর ধর্মের ভেদাভেদ থাকবে না। তখন সবাই একমাত্র বিশ্বাস করে ফেলে কাকে? এই জন্য আল্লাহ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ আপনাকে মুমিনরা বিশ্বাস করে, তো মুমিনরা ভয় ভয় করবে। আমরা তো আপনাকে মাইনে বিশ্বাস করি না, আমরা কেন বিশ্বাস করবো? আল্লাহ বলতেছে শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন কিয়ামতের ভয়াবহ জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প, ভূমিধস, ঝড় ঝাপটা শুরু হয়ে যাবে, ওই শুরু হওয়াটা অনেক বেশি ভয়াবহ, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ভয়াবহ অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলে, বান্দা কেন আমাকে ভয় করবা? শোনো, যখন এই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে, তখন তুমি দেখবা যে মা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দিকে 24 ঘন্টা তাকায় থাকে, সন্তান ঘুমাইছে কিনা, খাইছে কিনা, একটু কান্না করার সাথে সাথে কোলে নিয়ে নেয়। মানে সন্তানের জন্য জান প্রাণ, নিজের জীবনটা পর্যন্ত মা সন্তানের জন্য বিলিয়ে দেয়। যখন ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, তুমি দেখবা মা সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে দুধ না দিয়ে সন্তানকে ফেলে সে চলে যাবে। সুবহানাল্লাহ, কত ভয়াবহ পরিস্থিতি হবে। মুরদিয়াতিন আম্মা আরদাআত, আল্লাহ তাআলা বলতেছে প্রতিটা মা যারা দুগ্ধপুষ্ট শিশু আছে, ওই শিশু সন্তানকে ফেলে সে ইয়া নাফসি করতে থাকবে। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, আর কি দেখবা? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যারা গর্ভবতী মহিলা আছে, আর 3 দিন 2 দিন 1 মাস 2 মাস বাকি আছে তাদের গর্ভর সময় আসার, ওই মাদেরকে দেখবা যে তাদের দৌড়ের কারণে, ভয়াবহ প্রচন্ডতার কারণে অটোমেটিকলি তারা গর্ভপাত করে ফেলেছে। কেমন ভয়াবহ পরিস্থিতি বলে এমনটা হতে পারে? কিন্তু আখেরাতে না, দুনিয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা করতেছেন সূরা হজ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর এ তো মায়েদের কথা বললাম, আর যারা পুরুষ আছে, অন্যান্য মানুষ আছে, তারা কি করবে? ওয়া তারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে দেখবা নেশাগ্রস্ত মানুষ, পাগল যেমন দৌড়ে পালাতে থাকে, ছুটতে থাকে, মানে মানুষদের দৌড়ের কারণে, পালানোর কারণে তোমার কাছে মনে হবে সবাই মনে হয় নেশাগ্রস্ত হয়ে গেছে। কারণ কি জানেন? সুস্থ মানুষ তো দৌড়ের একটা সাইজ আছে। যারা সুস্থ থাকে তারা কিন্তু দৌড়তেছে ঠিক, কিন্তু কোন দিকে যাবে তার একটা কি আছে, লক্ষ্য নির্ধারণ করা আছে। যারা অসুস্থ পাগল তাদের লক্ষ্য নির্ধারণ নাই, যেদিক দিচ্ছে সেদিক দৌড়াইতেছে।
দৌড়তে দৌড়তে কাঁটায় পড়তেছে, গর্তের মধ্যে পড়তেছে, না ড্রেনের মধ্যে পড়তেছে, তার কোনো খবর নাই। আল্লাহ বলতেছে ওই ভয়াবহ অবস্থায় মানুষ যে দৌড়াতে থাকবে, কোন থেকে দৌড়াতেছে সে নিজেও বুঝবে না। দৌড়ে ড্রেনে পড়তেছে না, গর্তে পড়তেছে না, পানিতে পড়তেছে না, নদীতে পড়তেছে, তার সে খবর থাকবে না। অতারণ্য আছে সুকার, মানুষদেরকে দেখবা তারা নেশাগ্রস্ত পাগল মাতালের মতো হয়ে গেছে। অমাহুম বিসুকার, অথচ তারা নেশাগ্রস্ত না, তারা একটু আগেও সুস্থ ছিল, একটু আগেও ভালো ছিল, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের মধ্যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এই অবস্থাটা করবে কে? আল্লাহ। এই অবস্থা করবে কে? আল্লাহ। যে বিষয়টা আমরা মনে করি স্বাভাবিক সাধারণ, এটা কি হতে পারে অসম্ভব? আল্লাহ বলতেছেন না, অসম্ভব বিষয়টা কেমন হবে জানো? দেখো, মানুষ তো এভাবে দৌড়াদৌড়ি করবে, অচেতন হয়ে যাবে। শুধু মানুষ না, তখন বিশাল বিশাল পাহাড় যেগুলো আছে, এই পাহাড় গুলো ধুলার মতো উঠতে থাকে। এখন মনে হয় না যে এটা অসম্ভব, ধুলার মতো উড়ে কেমনি? আজকে যারা বিল্ডিং এর নাড়াচাড়া দেখছেন সরাসরি, যারা ঘুমাইছিলেন বা নিচে ছিলেন, গাড়িতে ছিলেন, টের পান নাই, তারা না, যারা সরাসরি দেখছেন যে বিল্ডিং কিভাবে নড়াচড়া করতেছে, আপনাদের কি মনে হয় যদি 500 বা 1000 লোক মিলে ধাক্কা দেয় একটা বিল্ডিং কি নড়ানোর সুযোগ আছে? বিল্ডিং এর একটা ইটও তো কি করা যাবে নড়ানো? একতলা বিল্ডিং এ ধরেন 1000 মানুষ ধরে ধাক্কা দিলে নড়বে না, এমন চান্স নাই। কিন্তু আল্লাহ তালা একতলা বিল্ডিং না, 10 তলা, 15 তলা, 20 তলা পর্যন্ত বিল্ডিং গুলো কিভাবে নড়ছে দেখছেন না? আল্লাহ তো আমাদেরকে হেফাজত করছে, নয়তো যদি এটা আরেকটু হয়তো, অত এতটুকুর মধ্যে তো অনেক কিছু ধ্বংস হয়ে যায়। তুরস্কের মধ্যে হয়েছে না, একসাথে 3000 ভবন শেষ। এমন ব্যক্তি বলছে যে আমি 3টে বিল্ডিং এর মালিক ছিলাম, কিন্তু গতকাল আমি কি ছিলাম? 3টে বিল্ডিং এর মালিক ছিলাম। আজকে আমার ভাড়াটে যে তাঁবুতে থাকে, আমি একই তাঁবুতে কি। আমাদের আল্লাহ যদি এমন আমাদেরকে হেফাজত করছেন, যদি এমন হয়ে যেত আমরা তেমনই হয়ে যেতাম না? যারা বাড়ির মালিকরা ছিলাম, ভাড়াটিয়ারা যে তাঁবুতে থাকতো, বিল্ডিং আবার পুনর্নির্মাণ পর্যন্ত আমরা সেভাবে থাকতে দিই। বাকি বাঁচাইছেন কে? বাঁচাইছেন কে ভাই? যে আল্লাহ আমাদেরকে বাঁচান, ওই আল্লাহর ইবাদত কি করা দরকার না আমাদের? বলেন, যদি এমন হইতো যে আজকের দিনটি আমার শেষ দিন হয়ে যেত, তাহলে আমরা যারা ফজরের নামাজ পড়ছি, আমাদের শেষ আমলটা হতো এই ফজরের নামাজটা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যারা ফজর নামাজটা পড়ছি তখন তো সুস্থ ছিলাম। যদি আজকে আমরা, আমি তো প্রত্যক্ষ দোষী ছিলাম, 3 তলার মধ্যে ছিলাম, তা আমার মনে হইতেছিল যে আরেকটা চাকরি দিলে শেষ। মনে করতেছিলাম যে না, মনে হয় কারণ এখান থেকে বাঁচাতে কোনো প্ল্যান কৌশল কোনো কিছু করার সুযোগ আছে বলেন? যে লাভ দিয়ে বেঁচে যাবো বা কোনো কিছু করে বাঁচাতে চান্স নাই, তো মনে হয়েছিল শেষ।